জন্ম মৃত্যু আনন্দ বেদনা সবকিছুতেই মানুষ এই জিনিসটা ব্যবহার করে। গত 5000 বছর ধরে এই জিনিসটা মানুষ ব্যবহার করে আসছে এবং যতদিন পৃথিবী আছে ততদিন এই জিনিসটার ব্যবহার থাকবে। আমি হচ্ছে তাসফিয়া তুহি, আমি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ট্রিপলিতে পড়তেছি, সেকেন্ড সেমিস্টার। বিজনেসে হচ্ছে ইনস্টাগ্রাম তারপর পিন্টারেস্ট স্ক্রোল করতে করতে মোস্টলি অ্যাব্রডের ভিডিওস গুলো দেখতে দেখতে আমার মনে হয়েছে যে দিস ইজ সামথিং আই ক্যান ডু। আম্মু সোর্সিং করে দিছে জিনিসপত্র, ফার্স্টে ভাবছিলাম নিজের জন্য বানাবো, তার মনে হয়েছে দিস ইজ আ গ্যাপ দ্যাট আই ক্যান হ্যান্ডেল, সেখান থেকে শুরু করা। এটা কখনোই নষ্ট হবে না যদি আপনি পরিষ্কার রাখেন আর হচ্ছে মানে সুন্দর করে রাখতে পারেন এন্ড বার্ন না করেন। আমার কাছে মনে হয়েছে যেমন ফুলের বুকেজ যেগুলো আমরা হয়তো দেই অন্য কাউকে বা নিজের জন্য কিনি, সেগুলো 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর নষ্ট হয়ে যায়, বাট এগুলা সিমিলার একটা লুক দেয় উইদাউট রটিং ইন আ ডে। প্রথমে আমি এত কিছু আসলে আম্মু অনেক সাপোর্ট করছে, সো আমি এত কিছু আসলে চিন্তা করি না, শুরু করে দেখি, হইলে হয়েছে না হইলে নাই আর কি। শখ থেকে, পিওরলি আউট অফ প্যাশন। যেহেতু আমি মানে একাই মেক করি এগুলা, আম্মু হেল্প করে, বাট নিজের জন্য অনেক প্রেশার হয়ে যায়, তখন মনে হয়েছে যে বেশি কষ্ট হয়ে যাচ্ছে, ওয়ার্থ ইট না। বাট পরে মানুষের রেসপন্স দেখে মনে হয়েছে যে না, ইটস সামথিং পিপল আর অ্যাপ্রিশিয়েটিং, সো কন্টিনিউ করা উচিত। প্রথম সেল পেজের থ্রুতেই পোস্ট করছি, আমি কিছু গ্রুপে শেয়ার করছিলাম, তো আনএক্সপেক্টেড ছিল, বাট ওখান থেকে রেসপন্স আসছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবারই অনেক ভালো রিভিউ আসছে, সবাই অনেক পছন্দ করে। এন্ড এখন পর্যন্ত মানে আমরা কোনো কিছু ডেলিভার করতে যে 1-2টা বাদে কখনো কিছু ড্যামেজ হয়নি। অনেক রিভিউজ আছে যে মানে কেউ বার্থডেতে সেলিব্রেট করতেছে বা বার্থডের একটা পার্ট বানাচ্ছে এটাকে, তো ওনারা যখন এগুলো পোস্ট করে বা আমি দেখি বা আমাকে হয়তো ইনবক্সে পিকচার দেয়, তখন আমার অনেক ভালো লাগে যে দিস ইজ সামথিং আই মেড এন্ড ইট মেড পিপল হ্যাপি। একদম ছোটবেলা থেকে আম্মু আমার বেস্ট ফ্রেন্ড, সো আমি আম্মুকে মানে নর্মালি একদিন পিন্টারেস্ট থেকে দেখাচ্ছিলাম যে দেখো দিস ইজ সামথিং পিপল মেক এন্ড আমার এটা ভালো লাগছে, আমার ডু দিস। তো আম্মুই আমাকে, অনেস্টলি আমি কিছু রিসোর্সিং করি না, আম্মুই সবকিছু সোর্সিং করে দিছে। সবচেয়ে বেশি অর্ডার মেবি ওয়েডিং সিজনে, এখন অনেক প্রেশার, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সামনে, এখন অনেক প্রেশার। আর মোস্টলি দেখা যায় গার্লফ্রেন্ডরা বা বয়ফ্রেন্ডরা একজন আরেকজনের জন্য পাঠাচ্ছে, বা হাজবেন্ড অ্যাব্রড থাকে উনি তাই ওয়াইফের জন্য পাঠাচ্ছে, বা কোনো বার্থডে ওকেশনে হয়তো সেন্টার পিস হিসাবে একটা অনেক বড় বুকে পাঠাচ্ছে। সবচেয়ে বেশি অর্ডার গার্লফ্রেন্ডরা দেয়। দেখা যায় ওনারা ওনাদের বয়ফ্রেন্ডের জন্য আমাকে বলে দেয় যে আপু একটা নোট লিখে দিয়েন, তো আমি এরকম নোট লিখে দেই। একটা হয়েছিল, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে মানে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের জন্য অর্ডার দিছে আমাদের কাছেই, এন্ড ওনার বয়ফ্রেন্ডও সেম বুকেটাই আবার আমাদের কাছে অর্ডার দিছে তার গার্লফ্রেন্ডের জন্য। তো দেখা যাচ্ছে দুজনের কাছে আবার একই জিনিস চলে যাচ্ছে, এরকম হয়েছে। অভ্যাস হয়ে গেছে এখন। আমি মানে ছোটবেলা থেকে আমার ট্রাভেল করা অনেক পছন্দ, আমি ছোটবেলা থেকে মানে বাংলাদেশের অলমোস্ট সব জায়গায় ঘোরা হয়ে গেছে আমার। তো ট্রাভেলিং একটা প্যাশন ছিল, এটাও একটা প্যাশন ছিল আমার। তো ওখান থেকে বেশি একটা কষ্ট হয় না, আর যেহেতু বাসায় আসতে পারতেছি এটা চিন্তা করলেই ভালো লাগে। আমি মাত্র বাসায় ঢুকতেছি আর কি, আমি তখন মানে আমার বাসার কাছে, বাসায় ঢুকি নাই, আমাকে কাস্টমার একজন কল দিছে, বলে আপু আপনার কাছে কি বুকে কোনোটা রেডি আছে? তো আমি বলছি রেডি তো থাকে না, বাট একটা স্টকে ছিল আমার, তো আমি ওনাকে ওটার পিকচার দিলাম। উনি বলে আপনি আমাকে এখন দিতে পারবেন? তখন বাজে রাতের অলমোস্ট 9:30 কি 10টা। তো আমি ওনাকে বলছি এখন তো পসিবল না, এখন তো কেউ পিক করবে না। উনি আমাকে মেবি এরপরে 10-15টা মেসেজ দিতে, আপু আমার এখনই লাগবে, প্লিজ 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 কিছু করেন। বাট আসলে ওই টাইমে আমার কিছু করার ছিল না। আর চিন্তাও লাগে কারণ আপনি কোনটার সাথে কি কালারের সাথে কি কালার দিলে ভালো লাগবে। যেমন মোম বানাইতে গেলে সবচেয়ে বেশি যেটা জানতে হয় সেটা হচ্ছে কালার থিওরি, কারণ সব কালার তো আর মানে রেডিমেড অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো একটা কালারের 1000টা শেডস হয়। শখ আর ব্যবসার মধ্যে পার্থক্য, যখন অনেক বেশি অর্ডার চলে আসে, আমি নিয়ে ফেলছি অর্ডার, এখন তো আমি ব্যাক আউট করা পসিবল না, তখন বুঝি। যখন রাত জেগে 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 বানাইতে হয়, কিছু করার থাকে না, তখন বুঝি। আমার ওয়েডিং অর্ডার ছিল, রিটার্ন গিফটের অর্ডার ছিল, ওটা বানাইতে বানাইতে আমার আম্মুর পুরা এক রাত চলে গেছে। ওটা পরের দিন একদম খুব আর্জেন্ট অর্ডার ছিল, আমি ঢাকা থেকে যেদিন আসছি ওই দিনই বানানো শুরু করছি, পুরা রাত বানায় পরের দিন ওটাকে আমার সেন্ড করতে হয়েছে। অলমোস্ট 120 পিসের একটা অর্ডার ছিল। আমি যখন এটা শুরু করছিলাম, আই নেভার থট যে ইটস গোনা অ্যাকচুয়ালি জেনারেট রিয়েল মানি, অনেস্টলি। যেহেতু আমার কমপ্লিটলি আউট অফ প্যাশন শুরু করা, আমি জানতাম না আসলে রেসপন্স আসবে কিনা। তো যখন আসলেই দেখি যে না ইটস রিয়েল মানি, ইট মেক্স মি ভেরি হ্যাপি। অনেকে নক দেয়, আমি দেখি যে আমি চিনি, হয় আমার স্কুলের ফ্রেন্ড, না হয় আমার ভার্সিটির ফ্রেন্ড, বাট মানে জানে না এটা আমার পেজ, বাট ওনারা নক দেয়, প্রাইস জিজ্ঞেস করে, অর্ডার করে, এরকম প্রচুর হয়। পেজে এখন পর্যন্ত আমার ফেস রিভিল হয় না, আমি কোনো ফেস রিভিল করে কোনো ভিডিও করি না, এটাই ফার্স্ট। তো মানুষজন আসলে জানেও না যে হুজ বিহাইন্ড ক্যান্ডেড এন্ড ব্লুম আর কি, এটাই ফার্স্ট।